আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ একটি ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেটা আমার এরিনার মধ্যে না। অনেক সময় আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কিভাবে করে। তো ফ্রিল্যান্সিং কি এইটা আমি জানি, এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে বলবো। আর আমার আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি ফ্রিল্যান্সিং করি কিনা, ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয়। আজকে ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাদেরকে একটু মোটামুটি ধারণা দিব। আমি কি করছি এটা আমি একটু পরে বলবো। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তারা আসলে জানবেন আমি আসলে কি করি এবং আসলে আপনারা কি করতে পারেন। সো আমাদের যেটা কর্পোরেট সেগমেন্ট আছে, এই কর্পোরেট সেগমেন্টে অনেকেই আমাদের হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে পড়ি। আমাদের অনেকেরই অনেক ধরনের হচ্ছে ইচ্ছে থাকে যে অনলাইনে আমরা কাজ করব। কিভাবে কাজ করা যায়, ফ্রিল্যান্সিং করা ঠিক হবে কিনা, ফ্রিল্যান্সিং কি জিনিস, কিভাবে করা যায়, কোথায় গেলে করা যাবে, অনেক কিছু আছে। এবং ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে হচ্ছে লোকজন মুভ করতেছে উইদাউট ইন্টেনশনে, এবং তারা কেউ কেউ হচ্ছে ভালো করছে, কেউ কেউ ভালো করছে না। কেন ভালো করছে, কেন ভালো করছে না, এই জিনিসগুলো আমি ডিটেল আজকে জানাবো। তো প্রথমেই আসা যাক হচ্ছে যে ইনকামের আসলে যে ওয়ে গুলো, এগুলো কয় ধরনের হয়ে থাকে এবং কোনটাকে আমরা আসলে ফ্রিল্যান্সিং বলবো। সো সবার আগে আসি ফ্রিল্যান্সিং যে শব্দটি। ফ্রিল্যান্সিং শব্দটি একটা গ্রিক শব্দ। এটা অনেক মধ্যযুগীয় সভ্যতার সময় এই শব্দটির উৎপাদন হয়েছে। ফ্রি শব্দ হচ্ছে মুক্ত, ল্যান্স শব্দের অর্থ হচ্ছে অস্ত্র। অর্থাৎ একজন সৈনিক, সে একটা সময় গিয়ে তার অস্ত্র বা তার যে হাতিয়ার ছিল, এটা সে দিয়ে বললো যে আমি কোনো রাজার আন্ডারে কাজ করব না, আমি কারো আন্ডারে কাজ করবো না, আমাকে যে পে করবে আমি তার এগেনস্টে আমার অস্ত্রকে ব্যবহার করব। এর মানে ল্যান্স শব্দটার অর্থ হচ্ছে বেসিক্যালি অস্ত্র বা একটা কৌশল। আর ফ্রি শব্দের অর্থ তো আপনারা জানেন, ফ্রিল্যান্স এর মানে হচ্ছে যে কোনো একটা জায়গায় যখন একটা ব্যাটল ফিল্ড হয়, কোনো একটা যুদ্ধ হয়, কোনো অনেকজন লোক কম্পিটিশন করে, সেইখানে যার যে অস্ত্র আছে এই অস্ত্রকে মুক্তভাবে ব্যবহার করাটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। এখান থেকে ফ্রিল্যান্স শব্দটার উৎপত্তি হয়েছে। আমাদের দেশে ফ্রিল্যান্সিং বলতে লোকজন মনে করে হচ্ছে ইউটিউবিং, লোকজন মনে করে হচ্ছে যে কি বলে অনেক কিছু আছে ফ্রিল্যান্সিং এ যেগুলো করা যাবে না। ফ্রিল্যান্সিং এ অনেক ধরনের খারাপ কাজ করতে হয়, অনেক ধরনের ভালো কাজ করতে হয়, অনেক ধরনের লো কোয়ালিটির কাজ করতে হয়। যে কি কি করতে হয়, কি কি করে, এই জিনিসগুলো আজকে আমি ডিটেল আলোচনা করবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো ইনকামের যে স্ট্রিম গুলো আছে, তার ফার্স্ট স্ট্রিমটা হচ্ছে এমপ্লয়ি। অর্থাৎ আপনি কোনো একজন আহ, লোকের আন্ডারে, কোনো একজন কোম্পানির আন্ডারে যখন আপনি বেতনভুক্ত, চেকভুক্ত মাসিক একটা বেতন পাবেন, ওইটাকে বলা হচ্ছে এমপ্লয়ি। অর্থাৎ আপনি কারো আন্ডারে কাজ করছেন, চাকুরি করছেন, বা কারো অর্ডার অনুসারে আপনি কাজ করছেন, ওইখানে আপনার কোনো ধরনের স্বাধীনতা থাকে না। এবং আপনাকে যেই বেতনটা দেওয়া হয় ওইটাই আপনার হচ্ছে মাসিক ইনকাম। এইটাকে বলা হচ্ছে এমপ্লয়ি। এটা হচ্ছে ইনকাম লেভেলের ফার্স্ট স্টেজ মানুষের। তো সেকেন্ড স্টেজ যেটা, এইটাকে বলা হচ্ছে সেলফ এমপ্লয়েড। সেলফ এমপ্লয়েড মানে হচ্ছে যে কোনো কোনো মানুষ যারা হচ্ছে নিজে কাজ করে এবং সেই কাজ করে তারা যেটা ইনকাম করে এটা দিয়ে তাদের চলে যায়, এইটার জন্য কারো কাছে তাদের যেতে হয় না। যেমন হচ্ছে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ফ্রিল্যান্সার। এরা কি ধরনের, এরা হচ্ছে যে এরা একটা স্কিলস ডেভেলপ করে বা একটা স্কিলস এর উপরে তাদের দক্ষতা নিয়ে আসে, যেই দক্ষতাটা তারা মার্কেটে সেল করে। এখন একজন ডাক্তার বেশি টাকা ইনকাম করে, একজন ডাক্তার কম টাকা ইনকাম করে, একজন ইঞ্জিনিয়ার বেশি টাকা ইনকাম করে, একজন ইঞ্জিনিয়ার কম টাকা ইনকাম করে, একজন কার্পেন্টার বা একজন যারা কি বলে বাড়ির কাজ করে, এরকম অনেক ধরনের টেকনিশিয়ান আছে, ইলেকট্রিক টেকনিশিয়ান আছে, রঙের টেকনিশিয়ান আছে, অনেক ধরনের লোক আছে যারা যে কোনো একটা কাজ হচ্ছে স্কিলস। এই স্কিলসটা যারা ডেভেলপ করে তাদের এই মার্কেটে তাদের একটা প্রাইস থাকে, এবং সেইখানে তারা মার্কেটে যাদের সাথে তাদের কথা হয় সেখানে দরদাম হয়, দরদাম হওয়ার পরে তারা একটা প্রাইসে তাদের সার্ভিস অথবা প্রোডাক্টটাকে সেল করে। এইটাকে মূলত সেকেন্ড স্টেজে ফেলা হয়েছে, যেটাকে বলা হচ্ছে সেলফ এমপ্লয়েড। এই ধরনের মানুষ যারা, এরা হচ্ছে একটা মোটামুটি টাকা ইনকাম করে, কখনো কখনো তারা ভালো টাকা ইনকাম করে, বাট এদেরকে রিচ পিপল বলা হয় না। রিচ পিপল হচ্ছে সেকেন্ড লেভেল, অর্থাৎ বিজনেসম্যান, যারা হচ্ছে বড় বড় বিজনেস স্টাবলিশ করতে পারে, যাদের হচ্ছে প্যাসিভ ইনকাম থাকে, অর্থাৎ তারা ঘুমালেও টাকা ইনকাম হয়। এই তাদের যে বিজনেস, অর্থাৎ যাদের অ্যাসেট থাকে, তাদেরকে অ্যাসেটকে তারা যখন ব্যবহার করে তখন তাদেরকে বলা হয় মূলত বিজনেসম্যান। যারা হচ্ছে অ্যাসেট কিনে এবং অ্যাসেট দাম বিক্রি হওয়ার পরে বিক্রি করে। এটা অনেক ডেফিনেশন আছে, আমি আজকে ফ্রিল্যান্সিং এর আলোচনায় থাকবো। সো এইগুলো আমি এই বইটাতে বা এইগুলোতে আমি ডিটেল আকারে আজকে যাব না।
একদম লাস্টের যেটা, এটাকে বলে ইনভেস্টর। কোনো বিজনেসম্যান যদি মনে করে যে সে স্টকে বিজনেস করবে বা রিয়েল এস্টেট ইনভেস্ট করবে বা কোনো বিজনেস ইনভেস্ট করবে, সো তাদেরকে বলা হয় ইনভেস্টর। অর্থাৎ একদম লাস্ট স্টেজ, এদেরকে বলা হয় রিচেস্ট পিপল, এরা হচ্ছে ইনভেস্টর। আপনারা মার্ক জুকারবার্গের নাম শুনেছেন, আপনারা মাইক্রোসফটের নাম শুনেছেন, এদের যারা মালিক এরা মূলত ইনভেস্টর, এরা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে। সো দিজ আর দ্য 4 ক্যাটাগরি। এটা 4টা ক্যাটাগরিতে হচ্ছে ইনকামের লেভেল ধরা হয়। সো ফ্রিল্যান্সিং মূলত হচ্ছে সেকেন্ড ক্যাটাগরিতে পড়ে, যেখানে মানুষ তাদের স্কিলস গুলোকে সেল করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যারা হচ্ছে আমার অডিয়েন্স বা যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা আমাকে অনেক সময় জিজ্ঞেস করছেন যে আপনি ফ্রিল্যান্সিং করেন কিনা, ফ্রিল্যান্সিং এ আসলে কি করানো হয়। তো ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি প্রথমে ডেফিনিশন দিয়েছি। ফ্রিল্যান্সিং এর ডেফিনিশন কি? ফ্রিল্যান্সিং এর খুব সহজ পদ্ধতি জানার, সেটা হচ্ছে ফ্রিল্যান্স অর্থাৎ আপনার কোনো যদি স্কিলস থাকে, এটা আপনি মার্কেটে সেল করতে পারেন, ওপেন মার্কেটে। সো ওপেন মার্কেটে যাওয়ার আগে আপনাদের একটু খুব সাধারণ কিছু ধারণা দিই। সেটা হচ্ছে যে ফ্রিল্যান্স অনলাইন নাও হতে পারে, ফ্রিল্যান্স অফলাইনে হতে পারে। এর মানে ফ্রিল্যান্সকে প্রথম আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। কারণ কি? স্কিলস, কোনো একজন ডাক্তার, কোনো একজন কার্পেন্টার, কোনো একজন টেকনিশিয়ান, কোনো একজন ভিডিও এডিটর, কোনো একজন ব্যক্তি কোনো কিছু জানে, স্কিলড ওই ব্যাপারে, সে এটা সেল করতে পারে। এটা ফ্রিল্যান্সিং মধ্যে পড়ে। এটা সে ফিজিক্যালি গিয়ে করতে পারে, ফিজিক্যাল ছাড়াও করতে পারে। এখন যারা অনলাইনে করে, অফলাইনে করে, এর মধ্যে আবার দুইটা আছে ইনকাম। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অর্থাৎ কোনো কোনো মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনি আপনার গিগ বা আপনার প্রজেক্ট বা আপনার স্কিলস, আপনি কি কি পারেন এগুলো আপনি দিয়ে রাখবেন। দোকানে যেমন আমরা বিভিন্ন র্যাকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সাজায় রাখি, সেরকম মার্কেট প্লেস আছে। মার্কেট প্লেসের নাম হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, এরকম হাজার হাজার। আপনারা গুগলে গিয়ে লিখবেন যে ফ্রিল্যান্সিং, আমাকে সার্চগুলো দাও, freelancer.com, এরকম টপ 3 আমি নাম বললাম। আরো হাজার হাজার ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে আপনাদের সার্ভিসকে সেল করা যায়। তো এইগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, অর্থাৎ বিক্রি হলে টাকা হবে, কাজ করলে টাকা পাবেন, নাহলে টাকা পাবেন না। আচ্ছা, আরেকটা হচ্ছে প্যাসিভ ইনকাম। সেটা হচ্ছে আপনার ওইটাও এক ধরনের ফ্রিল্যান্সিং। এটাকে আপনারা বিজনেসে কনভার্ট করতে পারেন। যারা হচ্ছে ভালোভাবে কাজ করে তারা এটাকে বিজনেস পর্যায়ে নিয়ে যায়, যারা বিজনেস পর্যায়ে নাও নিয়ে যায় তবু এটা ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে। সেটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা কি? আপনি একটা প্রজেক্ট তৈরি করেছেন যেটা অটোমেটিক্যালি মানুষ এই সার্ভিসটা নিবে, এবং আপনি ঘুমালেও তারা নিবে, আপনি না ঘুমালেও তারা নিবে, এবং এখান থেকে তারা হচ্ছে সার্ভিস, এটা কোর্স হতে পারে, এটা বুক হতে পারে, অন্য কিছু আপনি ওয়েবসাইটে দিয়ে রাখছেন, কিন্তু এটা সেল হচ্ছে অটোমেটিক্যালি, এবং এটার জন্য আপনাকে কোনো কাজ করতে হচ্ছে না। আপনি ওয়ান টাইম ইনভেস্ট করেছেন, ওয়ান টাইম আপনি আপনার স্কিল দিয়ে কোনো কিছু একটা করেছেন, আপনি এটা রেখে দিয়েছেন কোনো একটা সাইটে, সেখান থেকে সেটা সেল হচ্ছে। এইটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম, অর্থাৎ আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা, এখন যাদের হচ্ছে প্রশ্ন আছে, এই যে এতটুকু যতটুকু আলোচনা করলাম এর মধ্যে যাদের কোয়েশ্চেন আছে, আপনারা কমেন্টে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে ট্রাই করবো দেওয়ার জন্য। নাও কাম টু দ্য পয়েন্ট যে আপনি কি করেন। আমি আসলে ফ্রিল্যান্সিং করি অথবা ফ্রিল্যান্সিং করি না। আমি বেসিক্যালি কাজ করি কর্পোরেটে, আমি জব করি। প্যারালালি আমার কিছু সাইড বিজনেস আমি ডেভেলপ করার চেষ্টা করতেছি। আমার যেটা ফ্রিল্যান্স, সেটা হচ্ছে আমি কর্পোরেট ট্রেনার হিসেবে কাজ করছি, আমি প্যারেন্টিং কোচ হিসেবে কাজ করছি, এবং আমি চাইল্ড কাউন্সিলিং নিয়ে কাজ করছি। প্যারালালি রিলেশনশিপ নিয়ে আমি কাজ করছি। যদি কারো রিলেশনশিপ নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, কোনো চাইল্ড কাউন্সিলিং এর নিয়ে, যেমন এডিএসডি, এএসডি নিয়ে আমরা হচ্ছে ডিটেকশন করতে পারি হচ্ছে কোন বাচ্চাদের মধ্যে এএসডি আছে, কোন বাচ্চাটার মধ্যে এডিএসডি আছে, এগুলো আমরা ডিটেকশন করতে পারি প্যারেন্টসদেরকে। এবং প্যারেন্টসদের মধ্যে যারা হচ্ছে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চায়, তাদেরকে আমরা সাপোর্ট করি। আমাদের কোম্পানি থেকে আমরা কিছু গাইডলাইন দিয়ে থাকি কিভাবে তারা হচ্ছে তাদের পথে তারা সাকসেস হতে পারবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা হচ্ছে এখান থেকে দিয়ে থাকি, সেটা হচ্ছে ইউপিডব্লিউ। ইউপিডব্লিউ হচ্ছে আনলেস ট্রু পটেনশিয়াল, উইদিন পটেনশিয়াল। একটা মানুষ কিভাবে তার যে প্যাশনেট জায়গা আছে বা তার যে পছন্দের জায়গা আছে, এই জায়গা দিয়ে সে সফলতা লাভ করতে পারে বা টাকা ইনকাম করতে পারে বা সুখী হতে পারে। দিস ইজ অল অ্যাবাউট হাউ ইউ ক্যান গেট হ্যাপিনেস ইন লাইফ। জীবনে সুখী হতে গেলে যে ধরনের স্ট্র্যাটেজি ফলো করতে হয়, সেই জিনিসগুলোকে বলা হয় ইউপিডব্লিউ, আনলেস উইদিন পটেনশিয়াল। এইটা বের করা, এটা আমাদের একটা সিগনেচার প্রোগ্রাম। এইটাতে যারা অংশগ্রহণ করতে চান বা এই ব্যাপারে যাদের আগ্রহ আছে, আপনারা কমেন্ট করবেন, সো দ্যাট আমরা আপনাদেরকে সার্ভিস দিতে পারবো। নাও কাম টু দ্য পয়েন্ট, আমরা ফ্রিল্যান্সিং এর কথা বলতেছিলাম। ফ্রিল্যান্সিং এ আমরা আমি দুইটা জিনিস আলোচনা করেছি, একটা হচ্ছে অফলাইন অনলাইন। আমি আরো একটা জিনিস আলোচনা করেছি, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আসেন হচ্ছে যে কি ধরনের ফ্রিল্যান্সিং হয়। ফ্রিল্যান্সিং এ বিভিন্ন ধরনের মার্কেট প্লেস থাকে, ওইখানে ফ্রিল্যান্সিং করা যায়। এগুলো ছাড়াও অনেক ধরনের ফ্রিল্যান্সিং আছে,
যেটাকে বলা হচ্ছে যেমন সিপিএ মার্কেটিং, ক্লিক ব্যাংক, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এডিটিং, অ্যানিমেশন, তারপর হচ্ছে গ্রাফিক্স, তারপরে হচ্ছে অনলাইন ইবুক সেলিং, প্রিন্ট অন ডিমান্ড, তারপরে অ্যামাজন মার্কেটে বিজনেস করা, অ্যামাজন মার্কেটে বুক সেল করা, তারপর হচ্ছে আপনার অনেকে ব্লগিং করে, কন্টেন্ট তৈরি করে, ইউটিউবে কন্টেন্ট তৈরি করে, ফেসবুকে কন্টেন্ট তৈরি করে, এবং অনেকে হচ্ছে কন্টেন্ট মেকিং করে টাকা ইনকাম করে। অর্থাৎ এগুলো সবগুলোই হচ্ছে বিভিন্ন ধরনের স্কিলস যেগুলো মানুষের মার্কেট প্লেসে মানুষ সেল করতে পারে। এখন আপনি বলতে পারেন যে তাহলে তারা ইউটিউবিং করে, তারা কি ফ্রিল্যান্সিং? ডেফিনেটলি ইউটিউব হচ্ছে এমন একটা ফ্রিল্যান্সিং যেটা হচ্ছে প্যাসিভ ফ্রিল্যান্সিং, অর্থাৎ আপনি ইউটিউবে কন্টিনিউয়াসলি আপনাকে দিতে হবে। আমি কেন ইউটিউবিং করি না, বা আমি কেন হচ্ছে ফ্রিল্যান্সিং করি না, বা আমি কেন হচ্ছে ফেসবুকিং করি না? এই মার্কেট প্লেসটা হচ্ছে এমন একটা মার্কেট প্লেস, খুবই কম্পিটিটিভ একটা মার্কেট প্লেস। আপনি যদি কন্টিনিউয়াসলি আপনার কাজ না করেন, এইখানে আপনার অ্যালগোরিদম এমন ভাবে করা আছে, যদি আপনি প্রতিদিন ভিডিও না দেন, বা প্রতিদিন যদি আপনি অ্যাট্রাকটিভ ভিডিও না দেন, সেই ক্ষেত্রে আপনার এই রিচ বা এনগেজমেন্ট কমে যেতে থাকে। তো ওই জায়গায় হচ্ছে কি আমার কনসেন্ট্রেশন কম আছে, আমি এই জায়গা থেকে ইনকাম করতে চাই না, আমি অন্যভাবে ইনকাম করতে চাই। সেইটা আমার অন্য একটা ফ্রিল্যান্সিং, যেটা হচ্ছে ফিজিক্যালি আমি মানুষদেরকে শেখাই, আমি অনেকগুলো বিষয় নিয়ে পড়ালেখা করি, রিলেশনশিপ নিয়ে কাজ করি, সেগুলো নিয়ে আমি হচ্ছে কাউন্সিলিং করি। আমি আমাদের কোর্স আছে অনলাইনে, সেই কোর্সগুলো মানুষকে শেখাই। মূলত আমি আমার যে স্কিলসটা আছে সেটা আমি ওই জায়গাতে প্যাসিভ আকারে সেল করি। কিন্তু আপনারা যারা ফ্রিল্যান্সিং এ আসতে পারেন, তাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা দেখছেন অনেকেই ফেসবুকে মার্কেটিং করে। আপনারা এটাকে কিন্তু কোনোভাবেই ফ্রিল্যান্সিং ভাববেন না, এটা হচ্ছে এক ধরনের ব্যবসা, এটাকে বলে এফ কমার্স। অনেকেই ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করে, তাদের প্রোডাক্ট আছে, তারা প্রোডাকশন নিয়ে আসে, চায়না থেকে মাল নিয়ে এসে বিক্রি করে, তারা ইন্ডিয়া থেকে মাল নিয়ে এসে বিক্রি করে, পাকিস্তান থেকে মাল নিয়ে এসে বিক্রি করে। এটা হচ্ছে বিজনেস। আমরা কিন্তু বিজনেস নিয়ে কোনোভাবেই আলোচনা করছি না, আমরা কথা বলছি হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে। এখন যারা ফ্রিল্যান্সিং করতে চায়, যাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার আগ্রহ আছে, আমি তাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি। এখন আসেন যে আমি তো কিছুই জানি না, এগুলা যতগুলো আপনি বললেন সিপিএ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কিছুই জানি না, আমি ফ্রিল্যান্সিং কিভাবে করব, বা আমি তো হচ্ছে কোর্স টোর্স কিছু জানি না, আমি কি করব? বাট সবাই তো ফ্রিল্যান্সিং দিয়ে টাকা ইনকাম করতেছে, আমার কি করতে হবে? আপনি যেটা করবেন, আপনার যদি মনে হয় আপনি ফ্রিল্যান্সিং করবেন, তো আমি তো প্রথমে বলে দিলাম যে ফ্রিল্যান্সিং হচ্ছে ফ্রিল্যান্স, আপনার যে স্কিলস আছে আপনি সেটা সেল করবেন। এখন আসেন যে আপনি এটা কিভাবে আপনি সেল করবেন। প্রথম হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনি এইখানে যে যতগুলো কথা বললাম, একটা হচ্ছে আপনার সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এডিটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং, অ্যানিমেশন, ইবুক, পিওডি, এগুলো সবগুলো হচ্ছে এক ধরনের স্কিলস। এখন আপনাকে বেছে নিতে হবে কোন জিনিসটা আপনার ভালো লাগে। অনেকেই গান গাইতে পছন্দ করে, অনেকেই মিউজিক তৈরি করতে পারে, অনেকেই গিটার ভালো বাজাতে পারে, অনেকেই হারমোনিয়াম ভালো বাজাতে পারে, অনেকেই তবলা বাজাতে পারে, অনেকেই কি বলে টেকনিক্যাল কিছু কাজ টাজ পারে। যে যেটা পারে, যে যেটা পারে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে যেটা পারে সেইটা সে স্কিলটা তার কোন লেভেলে আছে, সেই লেভেলে তাকে এইটার উপরে পড়ালেখা করতে হবে। আপনি ইউটিউবে সবকিছু পাবেন, ইউটিউব থেকে শিখতে পারবেন। চ্যাট জিপিটি আছে, আপনার চ্যাট জিপিটি শিখতে পারেন। আপনারা কমেন্টসে যদি লিখেন যে আপনার আসলে কোন বিষয়টা আপনার ভালো লাগে, আমি আপনাকে পরবর্তীতে ওই কমেন্টসের এগেইনস্টে আমি আনসার দিয়ে দিব যে আপনি আসলে কোন লাইনে গেলে এটা শিখতে পারবেন, এইটুকু আমি আপনাকে হেল্প করতে পারবো। বাট আমি আবারও বলছি যে আই এম নট দ্য গুরু অফ ফ্রিল্যান্সিং, আমি ফ্রিল্যান্সিং এর কোনো গুরু না, আমি ফ্রিল্যান্সিং করিও না, আমার বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট। বাট অনেকেই প্রশ্ন করেছে বিধায় আমি এটা নিয়ে একটু আলোচনা করছি যাতে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। সো আমরা বললাম যে ব্লগিং, ইউটিউবিং, এগুলোর মধ্যে সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে ইউটিউবিং করা। ইউটিউবে যেটা হচ্ছে, ইউটিউবে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট দিতে পারেন, আপনি যদি কোনো কিছু জানেন সেটা যদি আপনি কন্টিনিউয়াসলি ইউটিউবে আপলোড করতে থাকেন, ইউটিউব একটা সময় আপনার আপনার একটা বেস তৈরি করে দেবে, কাস্টমার বেস, যারা আপনার ভিডিওগুলো দেখবে। ঠিক আছে? তো আমার ইউটিউবে আমার ৩টা চ্যানেল আছে। একটা হচ্ছে লিভিং সায়েন্স একাডেমি, একটা হচ্ছে একে আজাদ বাবু, আর একটা হচ্ছে বাবুর গান। আরো ছোট ছোট কিছু চ্যানেল আছে, কিন্তু আমি এগুলোর কথা কেন বলতেছি যে এগুলা সম্পর্কে আপনার ধারণা হলে আপনি বুঝতে পারবেন যে আমি কি করি। আমার যে লিভিং সায়েন্স একাডেমি, এইটার সাবস্ক্রাইবার হচ্ছে 4000 প্লাস। আপনারা জানেন ইউটিউবে টাকা ইনকাম করতে গেলে 1000 সাবস্ক্রাইবার লাগে, আর হচ্ছে একটা 4000 ওয়াচ টাইম লাগে। আমার দুইটাই আছে, কিন্তু আমি এখান থেকে ইনকাম করি না। কারণ কি? কারণ হচ্ছে আমি এটাকে মনিটাইজেশন করি নাই। কারণ হচ্ছে ইউটিউবে টাকা ইনকাম করার কোনো ধরনের ইচ্ছা আমার এই মুহূর্তে নাই। আমি এখনো শিখছি, আমি কাউন্সিলিং নিয়ে কাজ করছি। এরপরে আসেন হচ্ছে ফেসবুকে। ফেসবুক বা ইউটিউব আপনি যেটাই করেন না কেন, এইটা যদি আপনার পছন্দের কোনো বিষয় না হয়, যেমন অনেকে ট্রাভেল করে,
ট্রাভেল করে বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করে, এখান থেকে তাদের ভিউ জেনারেট হয়, এখান থেকে তারা প্রচুর টাকা ইনকাম করে। হ্যাঁ, ফেসবুক থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়, ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করা যায়, দে ইজ আর রাইট, এগুলো আপনারা করতে পারেন। কিন্তু আপনি কি আসলে করবেন? আপনার কি ওই পরিমাণ ইচ্ছা আছে? আপনার কি ওই পরিমাণ ধৈর্য আছে? আপনার কি ওই পরিমাণ ডেডিকেশন আছে যে আমি রাস্তায় গিয়ে আজকে ভিডিও করব, সেটা আমি ফেসবুকে দিব, লোকজন দেখবে, তারপরে আমি এখান থেকে ইনকাম করব? ইফ ইউ আর aligned with that, আপনি যদি এইটার সাথে পছন্দ করেন, only then you can go to ইউটিউবিং and ব্লগিং and ফেসবুকিং। ওকে, সো এইটা কিন্তু খুব ভালো একটা রাস্তা টাকা ইনকাম করা। এখন বলতেছেন যে না ভাই, আমি ফেসবুকে রাস্তায় গিয়ে ভিডিও টিডিও করতে পারবো না, এত কন্টেন্ট আমি বানাতে পারবো না, আমি কি করতে পারি? দেন ইউ ক্যান গিভ মি এ কমেন্টস, আপনারা কমেন্ট বক্সে আসেন, আমি আপনাদেরকে হেল্প করবো কিভাবে করা যায়। আমি কয়েকটা নাম বলতেছি, আপনারা এইটা একটু দেখেন এটা করা যায় কিনা। ফার্স্ট হচ্ছে ইউটিউব, 2 নাম্বার হচ্ছে ভিডিও এডিটিং, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, তারপর হচ্ছে পিওডি। পিওডি হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। আপনি পিওডি দিয়ে সার্চ দিলে ইউটিউবে ডিটেইল জানা দিবে, আমার কাছে জানার কোনো দরকার নাই, এটা পেয়ে যাবেন পিওডি। তারপর হচ্ছে অ্যামাজন। অ্যামাজনে অনেক ধরনের বিজনেস করা যায়, আপনারা অ্যামাজন দিয়ে ইউটিউবে সার্চ দিলে আপনি অ্যামাজনে অনেক ধরনের, অ্যামাজন বিরাট একটা মার্কেট, আপনারা এখানে কাজ করতে পারেন। এরপরে হচ্ছে আপনার ফেসবুক, এরপরে হচ্ছে সিপিএ, এরপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে যে অন্য মানুষ প্রোডাক্ট বিক্রি করতেছে, আপনি আপনার কোনো চ্যানেলে যদি এটাকে দিতে পারেন, যেই চ্যানেলটা মানুষ দেখে বা যেই চ্যানেলটাতে একটা অডিয়েন্স আছে, ওই অডিয়েন্সের যে প্রোডাক্টগুলো, যেমন আপনি যদি ফুটবলের ভিডিও দেন এবং আপনি যদি ফুটবল বিক্রি হচ্ছে এরকম কোনো দোকানের সাথে অ্যালাইন হয়ে তাদের লিঙ্কগুলো আপনার ভিডিওতে বা ডিসক্রিপশনে কোথাও দেন এবং সেখানে যদি ক্লিক হয় এবং সেখান থেকে পারচেজ হয়, ওখান থেকে আপনার টাকা ইনকাম হয়। এটা খুব ভালো একটা ওয়ে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, যেখান থেকে হচ্ছে ইনকাম করা যায়। সো অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, এরপরে হচ্ছে আপনার অ্যামাজন, হ্যাঁ, তারপর ফেসবুক, পিওডি প্রিন্ট অন ডিমান্ড, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং, ইউটিউবিং, এগুলো অনেকগুলো পদ্ধতি আছে। এছাড়াও আরো অনেক ধরনের পদ্ধতি আছে। আপনি ওয়েবসাইট বিল্ড করতে পারেন, ওয়েবসাইটের আপনি কাজ করতে পারেন, আপনি অ্যামাজনের অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন। দেয়ার আর মেনি থিংস ইউ ক্যান ডু ইন অ্যাজ এ ফ্রিল্যান্সার। সো আমার একটাই হচ্ছে আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট ইউ লাভ। ইফ ইউ লাভ সামথিং, আপনি যে জিনিসটা পছন্দ করেন, ভালোবাসেন, আপনি গান গাইতে পছন্দ করেন, আপনি গান নিয়ে ভিডিও তৈরি করেন, কোনো সমস্যা নেই। আপনি মিউজিক পারেন, আপনি মিউজিক নিয়ে করেন, আপনি টেকনিশিয়ান, আপনি টেকনিশিয়ান, আপনি ইঞ্জিনিয়ারিং কোনো কিছু জানেন, আপনি সেটা নিয়ে ভিডিও তৈরি করেন। হোয়াট এভার দ্য থিং ইজ, ইফ ইউ ওয়ান্ট টু কাম। আর যদি আপনি ফার্স্ট সেগমেন্টে থাকেন যে আমি এমপ্লয়ি হিসেবে সারা জীবন অন্যের কাজ করে যাব, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, আপনি জব করে যেতে পারেন, নো প্রবলেম। বাট দোজ আর ইন্টারেস্টেড টু হ্যাভ এ সাইড হাসেল, পাশাপাশি কিছু করতে চান, তারা এগুলো করতে পারেন। আপনাদের যদি এই ব্যাপারে, ফ্রিল্যান্সিং ব্যাপারে কোনো ধরনের জানার থাকে, আপনারা কমেন্টস করতে পারেন। এবং আমি যেটা করি সেটা হচ্ছে যে আমার অডিয়েন্সের জন্য আমি হচ্ছে কাউন্সিলিং করি, যারা হচ্ছে সফল হতে চায়, তারা রাস্তা খুঁজে পাচ্ছে না, তাদেরকে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম করার জন্য আমাদের অনেক ধরনের ব্লকেজ থাকে আমাদের মনের ভিতরে। এই ব্লকেজগুলোর কারণে আমরা হচ্ছে সোশ্যাল হতে পারি না, আমরা সোশ্যালি মিট আপ তো করবে না, আমরা সেলও করতে পারি না, আমরা কিচ্ছু করতে পারি না। উই আর ব্লকড, বিভিন্নভাবে আমরা সমাজের মাধ্যমে ব্লকড হয়ে গেছি এবং একটা সময় গিয়ে আমাদের মনে হয় যে অনেকেই অনেক কিছু করছে, আমি কিছু করতে পারলাম না। বাট এখনো সময় আছে। ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং, কন্টাক্ট উইথ আস। আমরা আপনাদেরকে ফাইন্যান্সিয়ালি ফ্রি করার বা জীবনে সম্পূর্ণ স্বাধীনভাবে আপনি যাতে ইনকাম করতে পারেন, সেই বিষয়ে আমরা আপনাদেরকে সহায়তা ডেফিনেটলি করব। সো আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়েছি। যদি আপনাদের কোনো ধরনের সাপোর্ট লাগে, বিশেষ করে চাইল্ড কাউন্সিলিং এর ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে, বা আপনার লাইফ সাকসেসের ক্ষেত্রে আপনি দিক নির্দেশনা পাচ্ছেন না, আপনি ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে ইউপিডব্লিউ প্রোগ্রামের মাধ্যমে অথবা রিলেশনশিপ এর মাধ্যমে আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করবেন, যাতে আরো বেশি মানুষ এই বিষয়গুলো জানতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।